Hello students, open at page 60. আমরা আগের দিনে ক্লাসে আমরা কি করেছিলাম, একটা গল্প বলতে শুরু করেছিলাম। গল্পটা কি নাম ছিল? এ কিংস টেল। লেসন 7, এ কিং টেল, একটি রাজার গল্প। তা আমরা প্রথমে দেখো আগের দিনে যা পড়েছিলাম, গল্পটা শুরু করেছিলাম। গল্পটা কার সম্বন্ধে? না, একজন রাজা। রাজার নাম কি ছিল? উথার পেন্ড্রাগন। তিনি কোথাকার রাজা ছিলেন? ইংল্যান্ডে। তাহলে মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, মানে হান্ড্রেডস অফ ইয়ার্স এগো দেয়ার ওয়াজ এ কিং নেমড উথার পেন্ড্রাগন ইন ইংল্যান্ড। The king was very friendly and he was a protector to his people. সেই রাজা উথার পেন্ড্রাগন বহুকাল আগে ইংল্যান্ডে রাজত্ব করছিলেন এবং সেই রাজা ছিলেন খুব দয়ালু এবং তার প্রজাদের রক্ষা করতেন এবং ওয়াজ ফিয়ার টু এভরিওয়ান। আর কি তিনি ছিলেন খুব সৎ। তার আমলে লোকেরা খুব সুখে শান্তিতে বাস করত। The people in his reign lived in peace and happiness. এবং লোকেরা কি করত না, used to tend their flocks and till their lands. বুঝতে পেরেছ? আগের দিনে যেটা পড়েছিলাম, কিং আর্থার নামে এক রাজা বহুকাল আগে ইংল্যান্ডে রাজত্ব করতেন এবং তিনি ছিলেন খুব বন্ধুবৎসল এবং খুব তার প্রজাদের রক্ষা করতেন এবং তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ এবং তার আমলে লোকেরা সুখে শান্তিতে বসবাস করত এবং তারা নিজেদের কৃষিকাজ এবং পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করত। এবারে কি হলো, কিং আর্থার পেন্ড্রাগন আস্তে আস্তে বড় হলেন এবং বড় হয়ে তিনি একজনকে বিয়ে করলেন, দ্য বিউটিফুল, সুন্দরী লেডি ইগ্রেন। তাহলে তার ওয়াইফের নাম ছিল লেডি ইগ্রেন। এবং তার পরে তাদের এক সন্তান হয়, অ্যান্ড হ্যাড এ সন। দ্য চাইল্ড ওয়াজ দ্য ইয়ার টু দ্য রয়্যাল থ্রোন। স্বাভাবিকভাবেই সেই পুত্র, তাদের পুত্র সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আর স্টুডেন্টস, তোমরা তোমাদের যে 5টা কোশ্চিন দিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা লিখে ফেলেছ। এরপরে দেখো তারপরে কি হলো, গল্পটা আমরা এগিয়ে নিয়ে যাই। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড soon after the baby was born. The king and the queen died. রাজা এবং রানী মারা গেলেন। কখন? না, soon after the baby was born. শিশুটি জন্মাবার পরই তিনি রাজা এবং রানী মারা গেলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। তাহলে সেই তাদের যে রাজা মারা গেলেন, রানীও মারা গেলেন, তাদের পুত্র খুব ছোট। সেই অবস্থায় কি হলো, খুব দুঃসময় চলে এলো, ডিফিকাল্ট টাইম, হার্ড টাইম। কেন ডিফিকাল্ট হলো না, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার্ড নেক্সটে দেখে নাও, অপোনেন্টস পার্সনস ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট, পার্সনস ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট মানে যারা অপরের বিরুদ্ধে লড়াই করছে। পার্সন ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট, অপোনেন্টস এই রাজার বিরুদ্ধে যারা লড়াই করছিল তাদের অনেকেই ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। লুকিং, তারা খুঁজছিল, সুযোগ করছিল, লুকিং চান্স কি টু সিজ দ্য থ্রোন, সেই রাজ সিংহাসনটাকে দখল করার তারা চেষ্টা করছিল। কিং উথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স। কিং উথার পেন্ড্রাগন, রাজা উথার পেন্ড্রাগন had two wise counselors. দেখো কাউন্সেলর বানানটা লক্ষ্য করো, COUNSELLOR। আর একটা শব্দ আছে একই উচ্চারণ, একটু স্পেলিংটা আলাদা, কেউ বলতে পারবেন? হ্যাঁ, গুড, COUNCEILLOR, কাউন্সিলর। আর এটা কাউন্সেলর। তোমাদের বই যেটা আছে তার মানে হচ্ছে কাউন্সেলর, এ পার্সন হু গিভস অ্যাডভাইস, যারা উপদেশ দেয়, উপদেষ্টা। মানে রাজাকে বিভিন্ন উপদেশ দেওয়ার জন্য তাদের নিয়োগ করেন এবং রাজাকে বিভিন্ন সময় উপদেশ দেন, তাদের বলা হয় কাউন্সিলর। আর কাউন্সিলর যেটা এই কোন একটা কাউন্সিলের মেম্বার, এ মেম্বার অফ এ কাউন্সিলর।
of a council, a member of a city or other council, তাদেরকে বলা হয় কাউন্সিলর। কে কে না দুজন তাদের উপদেষ্টা ছিল রাজার। কে? মার্লিন, একজনের নাম মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। তিনি ছিলেন একজন প্রফেট। প্রফেট মানে এ পার্সন হু ক্লেইমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার। প্রফেট মানে ভবিষ্যৎ বক্তা। এ পার্সন হু ক্লেইমস টু নে, ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি দাবি করেন যে ভবিষ্যৎ সম্পর্কে কি ঘটবে সেটা তিনি জানেন। হ্যাঁ, মানে তিনি জানেন যে ভবিষ্যতে কি ঘটবে, আগামী দিনে কি করবে, তাকে বলা হয় প্রফেট। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, তাহলে মার্লিন কে ছিলেন না তিনি ছিলেন হি ওয়াজ এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং সাহসী যোদ্ধা, নাইট বীর যোদ্ধা, তার নাম কি? স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এবং তারা সেই রাজ পরিবারের খুব বিশ্বস্ত ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, সেই রাজ পরিবার তাদের খুব বিশ্বাস করত। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী আর রইলেন না, দ্য টু কাউন্সিলর্স মেট স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। মেট, দেখা করলেন সেই দুজন উপদেষ্টা, কার সঙ্গে? স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, নাম হচ্ছে স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, এ রয়্যাল সাবজেক্ট অব দ্য কিং, একজন খুব প্রভুভক্ত প্রজা, সাবজেক্ট প্রজা অব দ্য কিং, রাজা। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, অনেক কোল্ড, একটা ঠান্ডা এবং ঝোড়ো বাতাসপূর্ণ মাঝ রাত্রিতে দেখা করলেন। কে দেখা করলেন? স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। তিনি কে ছিলেন না তিনি ছিলেন হি ওয়াজ এ রয়্যাল সাবজেক্ট অব দ্য কিং। কার সাথে দেখা করলেন না? দে প্লেসড ইন হিজ হ্যান্ডস, পরে আমরা জানবো যে তিনি কার সাথে দেখা করলেন। দ্য প্লেসড ইন হিজ হ্যান্ডস, তারা হাতে রাখলেন এ বেবি, একজন শিশুটিকে, র্যাপড ইন এ স্কারলেট ক্লক, র্যাপড ইন এ স্কারলেট ক্লক, র্যাপড মানে জড়িয়ে, covered in a scarlet cloth, scarlet bright red in color, দেখো তোমাদের ওয়ার্ড নেস্টে দিয়ে দিয়েছে ব্রাইট রেড মানে খুব চকচকে লাল রঙের, ইন কালার, স্কারলেট ক্লথ, সেই একটা উজ্জ্বল লাল রঙে কভার দিয়ে, মানে সেই ছোট্ট শিশুটিকে নিয়ে দেখা করলেন সেই ঝোড়ো, বেশ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, ঠান্ডা এবং ঝোড়ো মিডনাইট মানে মধ্যরাত্রিতে দেখা করলেন। কার সাথে? স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করি, অ্যান্ড ইউর ওয়াইফ, তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। টু ব্রিং আপ, টু রিয়া মানে প্রতিপালন করতে, বড় করে তুলতে, দিস চাইল্ড, এই শিশুটিকে, অ্যাজ দো যেন, হি ওয়ার ইউর ওন সন, যে সেই হচ্ছে তাদের নিজের ছেলের মতো, তাকে বড় করার জন্য আদেশ করলেন। তাহলে গল্পটা কি হলো তারপরে? না রাজা এবং রানী সেই শিশুটি জন্মাবার সঙ্গে সঙ্গেই মারা গেলেন। তখন ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল খুব একটা কঠিন সময়। কেন না তার রাজার বিরোধীরা সব সময় সিংহাসনটাকে দখল করার চেষ্টা করছিলেন। কিং উথার পেন্ডাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স। কিং উথার পেন্ডাগনে রাজা উথার পেন্ডাগনে দুটো খুব জ্ঞানী, ওয়াইজ জ্ঞানী কাউন্সিলর, উপদেষ্টা ছিলেন। কে কে? মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং সাহসী বীর স্যার উলফিয়াস এবং মার্লিন নামে একজন ভবিষ্যদ্দ্রষ্টা এবং ম্যাজিশিয়ান। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তারা রাজ পরিবার তাদেরকে খুব বিশ্বাস করতেন। তারপর কি হলো না, হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী আর বেঁচে রইলেন না, মারা গেছেন তারা, দ্য টু কাউন্সিলর্স, সেই দুজন কাউন্সিলর উপদেষ্টা, কে কে? আগেই বলেছি দেখো, মার্লিন
আর কে? হ্যাঁ ঠিক বলেছো, স্যার উলফিয়াস। মার্লিন কে ছিলেন? না, হি ওয়াজ এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। আর হু ওয়াজ স্যার উলফিয়াস? না, উলফিয়াস ওয়াজ এ ব্রেভ নাইট, সাহসী যোদ্ধা ছিলেন। এবং দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এই রাজ পরিবার এই দুজনকে খুব বিশ্বাস করত। When the king and the queen were no more, the two counselors met Sir Hector the trustworthy, a royal subject of the king, on a cold and windy midnight. এবার তারা এক শীতের মানে ঠান্ডা এবং ঝোড়ো বাতাসপূর্ণ মাঝ রাতে সেই ছোট্ট শিশুটিকে কি করলো? নিয়ে গেলেন এবং স্যার হিক্টর দ্য ট্রাস্টওয়ার্দি এর সাথে দেখা করলেন। স্যার হিক্টর দ্য ট্রাস্টওয়ার্দি কে ছিলেন? হি ওয়াজ এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। দেখো লয়াল, আর একটা কথা পেয়েছো তোমরা, রয়্যাল, ROYAL, আর এইটা পেলে LOYAL। রয়্যাল মানে হচ্ছে রিলেটেড টু কিং অ্যান্ড কুইন, ROYAL। আর লয়াল মানে হচ্ছে ফেথফুল, অনুগত, বিশ্বাসী। Royal subject of the king on a cold and windy midnight. They placed in his hands a baby wrapped in a scarlet cloth. Wrapped মানে covered, scarlet, bright red in color. আর cloth মানে হচ্ছে আলখাল্লা। cloth, দেখো আর একটা কথা আছে, কি বলো? হ্যাঁ ঠিক বলেছো, CLOCK, clock, গুড। CLOCK, clock মানে হচ্ছে ঘড়ি, আর CLOAK, ক্লক মানে হচ্ছে লম্বা, এ লার্জ গার্মেন্টস, লুজ গার্মেন্টস, যেমন রবি ঠাকুর পরে থাকেন, ওইটাকে বলা হয় ক্লক। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। এবং সেই শিশুটিকে দিয়ে বললেন, তোমরা এই শিশুটিকে নিজের সন্তান হিসাবে লালন পালন করো। ব্রিং আপ, দেখো এই প্যারাটার মধ্যে তোমাদের শক্ত ওয়ার্ড আছে, আমি বলে যাচ্ছি। দেখো, দি কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, ওয়ার্ড নেক্সটে পেয়ে যাবে, মানে পার্সনস ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট, যে সমস্ত লোকেরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। ওয়ার লুকিং টু সিজ, সিজ মানে ক্যাপচার বাই ফোর্স, লিখে নাও, SEIZE, সিজ, ক্যাপচার, CAPTURE, ক্যাপচার। ক্যাপচার মানে হচ্ছে সিজ দ্য থ্রোন, দ্য কিং অর কুইন্স চেয়ার। কিং উথার পেন্ডাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। কাউন্সেলার্স মানে বললাম ওয়ান হু গিভস অ্যাডভাইস, উপদেশ দেন, কাউন্সেলার্স। কে কে ছিলেন? মার্লিন, এ প্রফেট, প্রফেট মানে দেখো ওয়ার্ডনেসে, এ পার্সন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, যিনি দাবি করেন ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রয়্যাল, ROYAL, রয়্যাল মানে রাজ পরিবারে, রয়্যাল ফ্যামিলি। When the king and the king were no more, the two counselors met Sir Hector the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. They placed in his hands a baby wrapped মানে covered, COVERED, covered in a scarlet cloth, scarlet, bright red in color. Merlin said, we order you and your wife to bring up this child as though he were your own son. এর মধ্যে দেখো তোমাদেরকে একটা কোশ্চেন করি, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। আন্ডারলাইন করো লাইনটা, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। হ্যাভ ইউ গট দ্য লাইন? মিডল ইন দ্য প্যারাগ্রাফ, they were greatly trusted by the royal family. Change the voice, change the voice. আর দেখো, bring up, bring up, bring up হচ্ছে ফেজাল ভাব, bring up শেষে একেবারে প্যারাগ্রাফটার শেষ লাইনে দেখো, we ordered you and your wife to bring up this child as though you were your own son.
ব্রিং আপ মানে হচ্ছে রিয়া, REAR, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কাকে বলে না তোমরা জানো, তোমরা পড়ে এসছো। ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশন। দেখো ব্রিং মানে হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ না, এটা হচ্ছে ভার্ব। আপ প্রিপোজিশন, তাহলে ভার্ব আর প্রিপোজিশন কনসিস্ট অফ এ ফ্রেজাল ভার্ব, কনসিস্ট অফ এ ভার্ব অ্যান্ড এ প্রিপোজিশন, বাট দ্য মিনিং ইজ নট অ্যাকর্ডিং টু দ্য ভার্ব অর অ্যাকর্ডিং টু দ্য প্রিপোজিশন। সেই ভার্বটা অনুযায়ীও মানে হবে না এবং প্রিপোজিশনটা অনুযায়ী মানে হবে না, এইটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ব্রিং আপ দিস চাইল্ড, ব্রিং আপ তাহলে লালন পালন করা, রিয়া, REAR, দিস চাইল্ড as though he were your own son. Next para. The boy is to be called Arthur, Sir Ulfias said. Sir Ulfias বললেন এই বালকটির নাম হবে আর্থার, ARTHER, আর্থার। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললেন। স্যার ইক্টর তার পুরো নাম ছিল স্যার ইক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, বিইং এ ট্রু নাইট, asked no questions and promised to obey his late king's counselors. স্যার ইক্টর বিইং এ ট্রু নাইট, একজন প্রকৃত যোদ্ধা হওয়ার জন্য, asked no question, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না, and promised to obey the late king's counselor, late মানে মৃত, dead king's counselors, সেই মৃত রাজার উপদেষ্টাদের কথা মতো চলবার প্রতিশ্রুতি দিলেন। As Merlin and Sir Ulfias had feared, যেমন মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় করেছিলেন, trouble broke out in Britain after the passing away of the king. Trouble মানে বিশৃঙ্খলা, broke out, enter by force, enter by breaking, broke out মানে ভেঙে পড়লো, প্রকাশ পেল। ইন ব্রিটেনের মধ্যে বিশৃঙ্খলা চলে এলো। আফটার দ্য পাস অ্যাওয়ে অব দ্য কিং, রাজার মারা যাওয়ার পর মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন ভয় পেয়ে করেছিলেন সেটাই ঘটলো। কি ঘটলো না, চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিল। দ্য ব্যারন্স নোবেলম্যান, সম্ভ্রান্ত লোকেরা, ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলস, নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দিলেন। অ্যান্ড প্লটিং, এবং পরিকল্পনা করতে শুরু করলেন। টু ক্যাপচার দ্য থ্রোন, সেই রাজ সিংহাসনটাকে দখল করে নেওয়ার পরিকল্পনা করলেন। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ মানে মুঠোর মধ্যে, গ্রিপ, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস মানে অনিয়মের মধ্যে ব্রিটেন পড়ে গেল, মানে অনিয়ম, চারিদিকে অনিয়ম অরাজকতা বিরাজ করতে লাগলো। ইন দ্য গ্রিপ, বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবারি মানে হচ্ছে ডাকাতি, মানে একবারে ডাকাতি বেড়ে গেল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি, নিয়মিত পথিকরা তাদের সর্বস্ব হারাতে লাগলো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, আগে পিজেন্টসটা কি করতো, they lived in peace and happiness and they were very happy, এবং they used to tend their flocks and till their lands. তারপরে রাজার মৃত্যুর পরে ঘটনাটা কি ঘটলো, দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, সমস্ত প্রজারা খুব অসুখী হয়ে গেল। দেখ আবার প্রথম থেকে আমি একবার বলে যাচ্ছি, তোমরা দেখো বইটা, look at your book. The boy is to be called Arthur, Sir Ulfias said. উলফিয়াস কে ছিলেন? স্যার উলফিয়াস, বলো। উলফিয়াস ওয়াজ এ ব্রেভ নাইট, উলফিয়াস ছিলেন একজন সাহসী বীর। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললেন, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এটাকে আন্ডারলাইন করে রাখো, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আগে একটা দিয়েছি, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, চেঞ্জ দ্য ভয়েস।
স্যার ইক্টর বিইং এ ট্রু নাইট, স্যার ইক্টর দ্য ট্রাস্টওয়ার্দি পুরো নাম, বিইং এ ট্রু নাইট একজন প্রকৃত বীর হওয়ার জন্য asked no questions কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না and promised to obey his late king's counselors সেই মৃত রাজার উপদেষ্টাদের কথা মতো চলবার প্রতিশ্রুতি দিলেন। promised took oath OATH promise 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 মানে প্রতিজ্ঞা বা শপথ, oath OATH as Merlin and Ulfias had feared, trouble broke out in Britain after the passing away of the king. এই লাইনটার মধ্যে ব্রক আউট আর পাস অ্যাওয়ে আন্ডারলাইন করবে। এবং মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন ভয় পেয়েছিলেন সেই রকম ভাবে বিশৃঙ্খলা ব্রক আউট, এন্টার বাই ব্রেকিং, মানে ব্রক আউট, অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ আবির্ভূত হওয়া, ব্রেক আউট, যেমন কলেরা ব্রক আউট সাডেনলি বা করোনা হ্যাজ ব্রোকেন আউট সাডেনলি ইন ইন্ডিয়া, মানে প্রকাশ পেয়েছে। ব্রক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, পাস অ্যাওয়ে ডাই ফ্রেজাল ভার, ব্রক আউট ফ্রেজাল ভার। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। শহরে ব্যারন্স মানে নোবেলম্যান, সম্ভ্রান্ত লোকেরা ওয়ার ফাইটিং এবং নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল এবং তারা পরিকল্পনা করতে লাগলো কিভাবে রাজ সিংহাসনটাকে দখল করা যায়। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। দেখো এইটা হচ্ছে তোমরা রুট ওয়ার্ড, প্রেফিক্স, সাফিক্স জানো তো। রুট ওয়ার্ড মানে মূল শব্দ, ল কথাটা হচ্ছে রুট ওয়ার্ড, লেস হচ্ছে একটা প্রেফিক্স, আর সাফিক্স কথাটা মানে কি প্রিফিক্স। প্রি মানে বিফোর, ফিক্স মানে স্থাপন করা। যেগুলো রুট ওয়ার্ডের আগে বসে সেটাকে বলা হয় প্রেফিক্স, আর যেটা রুট ওয়ার্ডের পরে বসে সেটাকে বলা হয় সাফিক্স। PREFIX প্রেফিক্স আর SUFFIX সাফিক্স। তার লটা হচ্ছে এখানে দুটো সাফিক্স আছে, দেখো ল লেস নেস। ল হচ্ছে রুট ওয়ার্ড, লেস হচ্ছে সাফিক্স, আবার ওর সঙ্গে নেস যোগ হয়েছে সাফিক্স। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, আন্ডারলাইন করে রাখো চেঞ্জ দ্য ভয়েস। পথিকরা নিয়মিত তাদের সর্বস্ব হারাতো, লুট করে নিত। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, এবং প্রজারা ছিলেন খুবই অসুখী। এই পর্যন্ত আমাদের আজকে থাকলো। তাহলে কি হলো, রাজা এবং, আমি গল্পটা আবার বলে দিচ্ছি, রাজা এবং রানী মারা গেলেন শিশুটি জন্মাবার সঙ্গে সঙ্গে। তখন কি হলো না, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার বিরুদ্ধে যারা আছে তারা চেষ্টা করতে লাগলো সিংহাসনটাকে দখল করে নেওয়া। সেই সময়ে কিং উথার পেন্ড্রাগনের দুজন খুব জ্ঞানী উপদেষ্টা ছিলেন। কে কে? মার্লিন, তিনি ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা এবং কি ছিলেন, আর এক জাদুকর, এবং আরেকজন ছিলেন ব্রেভ নাইট সাহসী বীর স্যার উলফিয়াস। এবং স্যার উলফিয়াস এবং মার্লিনকে রাজ পরিবার খুব বিশ্বাস করতেন। When the king and the queen were no more, যখন তারা নেই রাজা এবং রানী, সেই দুজন উপদেষ্টা স্যার ইক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, রাজার একজন অনুগত প্রজা, তার সঙ্গে দেখা করলেন। কখন না, একটা ঠান্ডা গভীর মাঝ রাতে, যেখানে হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া বইছে, এইরকম একটা পরিস্থিতিতে দেখা করলেন। এবং তারা সেই শিশুটিকে, রাজার সন্তানটিকে একটা লাল, উজ্জ্বল লাল রঙের স্কারলেট ক্লথ, আলখাল্লার মতো জড়িয়ে তাকে নিয়ে গেলেন এবং মার্লিন বললেন, আমরা তোমাকে এই শিশুটিকে নিজের সন্তানের মতো প্রতিপালন করার জন্য আদেশ করছি। যেহেতু স্যার ইক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, তিনি ছিলেন একজন পরিচিত যোদ্ধা, বীর, তিনি কোনো কোশ্চেন করলেন না এবং রাজার সেই উপদেষ্টাদের কথা মতো চলবার প্রতিশ্রুতি দিলেন। এবং যেমন মার্লিন এবং উলফিয়াস ভয় করেছিলেন যে রাজা রানী তারা নেই, জীবিত নেই, এই সময়ে শহরে বিশৃঙ্খলা, দেশে বিশৃঙ্খলা দেখা দেবে, ঠিক সেইটাই ঘটল। মানে চারিদিকে বিশৃঙ্খলা প্রকাশ পেল। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, শহরে সম্ভ্রান্ত লোকেরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং তারা রাজ সিংহাসনটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। ব্রিটেন, এইরকম বিশৃঙ্খলা চলতে লাগলো।
ট্রাভেলার্স প্রতিজ্ঞা তাদের সর্বস্ব হারাতে লাগলো এবং প্রজারা খুবই অসুখী হলো। দে ওয়ার ভেরি আনহ্যাপি। হোমওয়ার্ক লিখে নাও। আমি কয়েকটা হোমওয়ার্কের মধ্যে ওপেন ইউর এক্সারসাইজ বুক and write down the question. You will write down in your answer book the answer of the question in a sentence or two. Number 1, let's go. Name the two counselors. Name the two counselors. COUNSELLORS. দেখো বইতে আছে COUNSELLORS. Name the two counselors. দুজন উপদেষ্টার নাম কি? পারবে? গুড। হু ওয়াজ মার্লিন? হু ওয়াজ মার্লিন? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হু ওয়াজ মার্লিন? মার্লিন কে ছিলেন? নাম্বার 3, হু ওয়াজ স্যার উলফিয়াস? হু ওয়াজ স্যার উলফিয়াস? হু ওয়াজ স্যার উলফিয়াস? নাম্বার 4, name the loyal subject. Name the loyal subject of the king. Name the loyal subject of the king. মানে অনুগত প্রজাটির নাম কি ছিল? রাজার অনুগত প্রজাটির নাম কি ছিল? নাম্বার 5, when did the counselors meet Sir Ector? Meet Sir Ector. When did the counselor meet Sir Ector? হয়েছে? How number 6, how was the condition of Britain? How was the condition? CONDITION condition of the Britain after the death of the king. 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 মানে রাজার মারা যাওয়ার পর, উথার পেন্টাগন মারা যাওয়ার পর ব্রিটেনের অবস্থা কেমন ছিল, ইংল্যান্ডের অবস্থা কেমন ছিল? হয়েছে? এই কটা গেল অ্যান্সার ইন এ সেন্টেন্স অর টু। আর ফ্রেজাল ভার্ব কটা লিস্ট করবে? কি কি ফ্রেজাল ভার্ব পেয়েছো? না, একটা পেয়েছো ব্রিং আপ, ব্রেক আউট, ব্রিং আপ, ব্রেক আউট। আরো যদি পাও তাহলে দেখবে। আর ভয়েস চেঞ্জ দিচ্ছি, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। ভয়েস চেঞ্জ, চেঞ্জ দ্য ভয়েস, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। আর একটা ন্যারেশন চেঞ্জ আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। স্যার উলফিয়াস সেড দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। আর একটা ভয়েস চেঞ্জ আছে, ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড। Travelers were regularly robbed. হয়েছে? তারপরে ওয়ার্ড নেস্ট। ওয়ার্ড নেস্টে 5টা মিনিং আছে, অপোনেন্টস, প্রফেট, স্কারলেট, নাইট, ব্যারন্স। এগুলো তোমরা মেমোরাইজ করবে, নিয়ারেস্ট মিনিং গুলো মুখস্থ করবে। আর এই কটা কাজ দিলাম। ওকে, থ্যাংক ইউ।